তুমি কি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে? তোমার কি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে? তুমি কি থার্ড সেমিস্টারে পড়ো, অর্থাৎ থার্ড সেমিস্টার তুমি এক্সাম দেবে? তো দেখো, তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করবো। দেখো, নতুন অধ্যায় রয়েছে, আর নম্বর বিভাজন রয়েছে, আর সেরা যে টিপস সেগুলো আমি তোমাদের সামনে অবশ্যই উপস্থাপন করব। তবে প্রশ্ন কাঠামো সেই সঙ্গে থাকছে তোমাদের, দেখো, প্রশ্ন কাঠামো এবং মানে মার্ক ডিভিশন, অর্থাৎ নম্বর বিভাজন। তো দেখে নেওয়া যাক তোমাদের রয়েছে। দেখো, তোমরা 2026 কিংবা 27 সেশনে তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই নিউ সিলেবাস রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টার। তো দেখো, তোমাদের প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন অবশ্যই থাকছে। তবে তোমাদের দেখো টপিক, এই টপিক কিন্তু থাকছে তোমাদের দুটি: সমসাময়িক বিশ্ব রাজনীতি, অর্থাৎ কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স থাকছে তোমাদের। আর সেকেন্ড থাকে তোমাদের ভারতীয় সরকার এবং সমসাময়িক রাজনীতি, অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড দেখো কন্টেম্পোরারি পলিটিক্স। দেখো, এখান থেকে টোটাল এই দুটি অধ্যায় থেকে থাকবে তোমাদের কিন্তু 40 20 20 40। তো দেখো, এই টপিকস থেকে যেই তোমাদের রয়েছে সেই ইউনিটগুলো আমাদের প্রথমে ফলো করতে হবে। তোমাদের তোমাদের কিন্তু রয়েছে ইউনিট 1। এই ইউনিট 1 এর মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী সময় যে আন্তর্জাতিক যে সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে, যে বর্তমানে যে 193 থেকে যে দেখো 193 থেকে যে 194টি দেশ রয়েছে পৃথিবীতে ইউএন স্বীকৃতি। তো সেই দেশগুলির মধ্যে অর্থাৎ বিশ্বের যে আন্তর্জাতিক যে সম্পর্ক রিলেশন, সেই সম্পর্কগুলো কিরকম রয়েছে, অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে, এই ইউনিটের মধ্যে রয়েছে তোমাদের ঠান্ডা যুদ্ধের যুগ। দেখো, ঠান্ডা কোল্ড ওয়ার, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের কুল ওয়ারের মধ্যে রয়েছে, এরপরে সে দ্বিমেরু, দ্বিমেরু রয়েছে। দেখো, দ্বিমেরু তত্ত্বের সমাপ্তি রয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলন রয়েছে। তো এগুলো কিন্তু তোমাদের রয়েছে ইউনিট 1-এ। এখান থেকে থাকবে তোমাদের কিন্তু প্রশ্ন কাঠামোর মধ্যে থাকবে কিন্তু তোমাদের দেখো নাম্বার বলছি থাকবে 8 নাম্বার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে তোমাদের আহ দেখো রয়েছে তোমাদের ইউনিট 2 এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠান। এখান থেকে থাকবে তোমাদের কিন্তু 8। দেখতেই পাচ্ছ এখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন। তো জাতিসংঘ, দেখো এখানে রয়েছে ইউএন। ইউএন মানে আমরা জানি ইউনাইটেড নেশন, জাতিসংঘ। এই জাতিসংঘে দেখো লক্ষ্য রয়েছে ও নীতিমালা রয়েছে, এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে। সেই সঙ্গে তোমাদের রয়েছে দেখো, টোটালটা কিন্তু এমসিকিউ থাকবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে। থার্ড সেমিস্টার টোটালি দেখো, টোটালি আমি বলে দিচ্ছি, দেখো তোমাদের এমসিকিউ, ঠিক আছে। এই এমসিকিউ থাকবে তোমাদের কিন্তু টোটাল 40 নাম্বার এমসিকিউ, 10 নাম্বার তোমাদের প্রজেক্ট। তো দেখো, সেকেন্ড রয়েছে তোমাদের সাধারণ পরিষদ, সাধারণ পরিষদের গঠন এবং কার্যাবলী। এখান থেকে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। দেখো, এরপরে রয়েছে নিরাপত্তা পরিষদ এবং গঠন ও কার্যাবলী। তারপরে রয়েছে দেখো ইকোসক, ঠিক আছে। ইকোসক থেকে গঠন এবং কার্যাবলী থাকবে, এর ফুল ফর্ম থাকবে তোমাদের অবশ্যই আমার পিডিএফ-এ। দেখো, আমার পিডিএফ কিভাবে পাবে, কোথা থেকে পাবে, কিভাবে জেরক্স করবে, কিভাবে ডাউনলোড করবে, টোটালটি বলে দেবো আমি এই ভিডিওর মধ্যে। দেখো, এই ইকোসক থেকে থাকবে দেখো গঠন এবং কার্যাবলীর ফুল ফর্ম কিন্তু আছে। এরপর রয়েছে দেখো তোমাদের আন্তর্জাতিক বিচার আদালত। দেখো, তোমরা জানো আন্তর্জাতিক যে বিচার আদালত, সেই আন্তর্জাতিক বিচার আদালত রয়েছে, সেই কোথায় রয়েছে, কত সালে গঠিত হয়, টোটাল থাকবে এমসিকিউর মাধ্যমে। শুধু এমসিকিউ থাকবে তোমাদের থার্ড সেমিস্টারের, কোনো এসিকিউ থাকবে না, কোনো 2 নম্বর 3 নম্বর 5 নম্বর 8 নম্বর কিচ্ছু থাকবে না, সব থাকবে তোমাদের এমসিকিউ। এরপরে রয়েছে দেখো ইউনিসেফের ফুল ফর্ম কি, কত সালে গঠিত হয়, এর হেডকোয়ার্টার কোথায়, অবশ্যই তোমরা জানবে। এরপর রয়েছে ইউনেস্কো, খুবই গুরুত্বপূর্ণ ইউনেস্কো, ঠিক আছে, কত সালে গঠিত হয়, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, সদস্য দেশগুলো কোনগুলো রয়েছে, এরকম রয়েছে। হু হু তোমরা জানো হু, দেখো এটি সবাই জানো মোটামুটি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। ওয়ার্ল্ড হেলথ মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রয়েছে। তারপর রয়েছে বিশ্ব ব্যাংক, ঠিক আছে, বিশ্ব ব্যাংক রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক যাকে বলা হয়। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রয়েছে। এটা কিন্তু ইউনিট 2 কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাদের রয়েছে ইউনিট 3, সমসাময়িক বিশ্বের নিরাপত্তা। দেখো, এখানে রয়েছে তোমাদের কিন্তু 7 নাম্বার, এখান থেকে থাকবে 7 নাম্বার। টোটাল রয়েছে কিন্তু তোমাদের 6টি ইউনিট, 2টি কমপ্লিট করে দিয়েছি। এরপরে দেখো থার্ড ইউনিট, সিকিউরিটি ইন দা কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। দেখো, সমসাময়িক বিশ্বের নিরাপত্তা, সিকিউরিটি বুঝতেই পারছো, নিরাপত্তা। ঐতিহ্যবাহী নিরাপত্তা রয়েছে, প্রথমে ঐতিহ্যবাহী নিরাপত্তা, অভ্যন্তরীণ মানে ইন্টারনাল সিকিউরিটি রয়েছে, তারপরে এক্সটার্নাল সিকিউরিটি রয়েছে। এরপর রয়েছে দেখো তোমাদের অপ্রচলিত নিরাপত্তা,
অপ্রচলিত নিরাপত্তার মধ্যে রয়েছে মানব নিরাপত্তা রয়েছে, সন্ত্রাসবাদ রয়েছে, অভিবাসন রয়েছে, মানে মাইগ্রেশন ইংলিশে যাকে বলা হয়, টেরোরিজম টেরোরিজম রয়েছে দেখো এখানে, তারপরে অভিবাসন মানে মাইগ্রেশন রয়েছে, দারিদ্র পোভার্টি রয়েছে, তারপর রয়েছে মহামারী তোমাদের রয়েছে দেখো, এরপরে রয়েছে পরিবেশগত নিরাপত্তাও কিন্তু তোমাদের থাকবে, এনভায়রনমেন্টাল সিকিউরিটি। এরপরে তোমাদের রয়েছে ইউনিট 4, ইউনিট 4 এর মধ্যে রয়েছে জাতিসংঘের গঠনের চ্যালেঞ্জ। দেখো এখানে রয়েছে চ্যালেঞ্জ অফ নেশন বিল্ডিং, এখান থেকে থাকবে তোমাদের কিন্তু মাত্র 5 নম্বরের ভারত বিভাগ থাকবে। আর শরণার্থী যে সমস্যা রয়েছে, আমাদের পূর্ববঙ্গে যে শরণার্থী রয়েছে, পাকিস্তানের যে পশ্চিম পাকিস্তানের যে শরণার্থী রয়েছে, কিংবা আফগানিস্তানের যে বিভিন্ন দেশে যে আমাদের যখন দেশ ভাগ হয়েছে 1947 সালে যখন দেশ ভাগ হয়েছে, তখন কিন্তু দেখো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ নিয়েও কিন্তু অনেকটা প্রবলেম রয়েছে। হিন্দু শরণার্থীরা, হিন্দু শরণার্থী বিশেষ করে পাকিস্তানেও যেরকম অত্যাচারিত হচ্ছে, পূর্ববঙ্গে পূর্ববঙ্গে তোমরা সবাই যখন মোবাইল নিয়ে, যখন ইন্টারনেট নিয়ে বা সোশ্যাল মিডিয়া নিয়ে যখন তোমরা ঘাটাঘাটি করো, তখন দেখতে পারবে পূর্ববঙ্গে যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু নানাভাবে অত্যাচারিত হচ্ছে বিভিন্নভাবে। ঠিক আছে, তো আমি আহ, গত 1 বছর আগে আমি কিন্তু ওখানে গিয়েছিলাম, অর্থাৎ 1.5 বছর আগে। ঠিক আছে, প্রচুর পরিমাণে কিন্তু কমপ্লেন আছে। তো সেখানে কিন্তু সেই অভিযোগ আমি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় থেকে কিন্তু তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, তারা বিভিন্ন ভাবে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু টোটাল মানে সম্পূর্ণ কিন্তু আসে না, প্রচুর পরিমাণে কিন্তু তারা প্রবলেমে রয়েছে। ঠিক আছে, তো দেখো সেগুলো তোমরা নিজেরাও জানো, শরণার্থীর সমস্যা রয়েছে মানে পূর্ববঙ্গ, পশ্চিম পাকিস্তান, আফগানিস্তান, বিভিন্ন দেশে। আফগানিস্তানে যদিও সংখ্যাটা এখন খুবই কম, শরণার্থীর প্রবলেম কিন্তু খুবই কম, তথাপি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে কিন্তু এই সমস্যা প্রচুর রয়েছে। এরপরে রয়েছে দেশীয় রাজ্যগুলির একত্রীকরণ। দেখো আমাদের ভারতবর্ষে যে 28টি রাজ্য রয়েছে, সেই 28টি রাজ্যের যেই ধর্ম, বর্ণ, তারপরে খাদ্য, সংস্কৃতি মানে টোটালি আলাদা হলেও কিন্তু দেশের মধ্যে, রাজ্যগুলির মধ্যে কিন্তু একটি একত্রীকরণ যে রয়েছে, সেটি কিন্তু আমরা আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু সেটি রয়েছে, এখনো বজায় রয়েছে। মাঝে মাঝে প্রবলেম হয়, দেখো তোমাদের সংসারও কিন্তু কম বেশি প্রবলেম হয়, ঠিক আমাদের দেশের মধ্যে থাকলে কম বেশি প্রবলেম হবেই, এটি স্বাভাবিক, কারণ ভারতবর্ষ হলো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক একটি দেশ হলো আমাদের ভারতবর্ষ। এরপরে রয়েছে দেখো তোমাদের রাজ্যগুলির ভাষা গঠন, আহ ভাষাগত পুনর্গঠন রয়েছে, মানে তোমরা জানো এগুলো কিছুটা মাধ্যমিকে পড়েছো। এরপরে ইউনিট 5 রয়েছে রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা, এখান থেকে থাকবে তোমাদের 5 নম্বরে থাকবে মাত্র পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম। এখান থেকে রয়েছে রাজনৈতিক দলের সংজ্ঞা রয়েছে এবং বৈশিষ্ট্য রয়েছে, রাজনৈতিক দলের কার্যাবলী রয়েছে। আমরা জানি প্রত্যেকটি রাজনৈতিক দলে কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে, কার্যাবলী থাকে, তবে সেগুলো সংবিধান মেনেই করতে হয়। এরপরে রয়েছে ভারতের নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনী সংস্কার। ঠিক আছে, এরপরে লাস্ট ইউনিটের মধ্যে রয়েছে দেখো তোমাদের 6, ভারতের পররাষ্ট্রনীতি রয়েছে, ইন্ডিয়াস ফরেন পলিসি। এখান থেকে থাকবে তোমাদের 5 নম্বরের ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে, দেখো আমরা জানি বিশেষ করে 7টি দেশ, বা শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ। ঠিক আছে, তো এই যে যে দেশগুলো রয়েছে, সেই প্রতিবেশী দেশ এবং ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে রাজনৈতিক যে পলিসি, সেই নীতি কিরকম রয়েছে। এরপরে হচ্ছে প্রধান শক্তি জানি আমরা, ফার্স্ট রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেকেন্ড রয়েছে রাশিয়া, থার্ড রয়েছে চায়না, আর ফোর্থ রয়েছে কিন্তু ইন্ডিয়া। ঠিক আছে, তো দেখো এখানে রয়েছে এই প্রধান শক্তি 3টি দেশ বললাম, 4 নম্বরে রয়েছে ভারত। এরপরে রয়েছে দেখো ভারতের পারমাণবিক নীতি আমরা জানি, রাজস্থানের পোখরানে কিন্তু যে রয়েছে, দেখো পোখরানের নাম্বার 1, পোখরান নাম্বার 2, যে পারমাণবিক যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল আমরা জানি পোখরানে। এরপরে রয়েছে পিটিবিটি রয়েছে, ফুল ফর্ম কত সালে গঠিত হয়েছে, কোথায় গঠিত হয়েছে, টোটাল থাকবে। এরপরে রয়েছে দেখো সিটিবিটি, তারপরে রয়েছে এনপিটি, এগুলো কিন্তু তোমাদের রয়েছে। ওকে, তো দেখো তোমাদের কিন্তু টোটাল কিন্তু আমি বর্ণনা করে দিয়েছি, তবে তোমাদের বলে দিচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে, আর আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠা রয়েছে। থার্ড ইউনিটে রয়েছে সমসাময়িক বিশ্বের নিরাপত্তা। এরপরে রয়েছে ইউনিট 4-এ জাতি গঠনের চ্যালেঞ্জ সমূহ রয়েছে। এরপরে রয়েছে 5-এ রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা রয়েছে। তারপরে আছে ভারতের পররাষ্ট্রনীতি, এগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ পিডিএফ এ পেয়ে যাবে। দেখো তোমরা যারা পিডিএফ নেবে, তো সম্পূর্ণ থার্ড সেমিস্টারের প্রত্যেকটা অধ্যায় ধরে দেখো আমি বলে দিচ্ছি, কালকে
মানে পরবর্তী পর্যায়ে যে ভিডিওটি আসবে 373খানা কোয়েশ্চেন রয়েছে এবং যেই কোয়েশ্চেন রয়েছে ভিভিআই রয়েছে, ট্রিপল স্টার রয়েছে, অর্থাৎ এই কোয়েশ্চেনগুলো তোমরা কমপ্লিট করতে পারলে এমসিকিউ কোয়েশ্চেন 373টি রয়েছে ইউনিট 1 থেকে দিয়েছি। তো এগুলো কভার করতে পারলে তোমাদের যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেনগুলো তোমরা কমপ্লিট করতে পারবে। তবে দেখো তোমরা যারা পিডিএফ নেবে, মানে দেখো ইউনিট এখানে রয়েছে ইউনিট 1 থেকে রয়েছে ইউনিট 1 2 থেকে রয়েছে ইউনিট ইউনিট 6 পর্যন্ত। দেখো ইউনিট 6 পর্যন্ত রয়েছে। তো টোটাল ইউনিটগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু সাজেশন, উত্তর, প্রচুর কোশ্চেন থাকবে, যেগুলো ভিভিআই থাকবে, ট্রিপল স্টার থাকবে, প্র্যাকটিস সেট থাকবে। 7890404016 এই নাম্বারে যারা নেবে হোয়াটসঅ্যাপ করবে। আর যারা পেমেন্ট করবে, তোমরা যারা পেমেন্ট করবে 9062386679 এই নাম্বারে তোমরা কিন্তু পেমেন্ট করবে 99 রুপিস, তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তবেই তোমরা কিন্তু এই পিডিএফ তোমরা মোবাইলে পেয়ে যাবে। দেখো মোবাইল থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, মোবাইল থেকে তোমরা জেরক্স করতে পারবে, জেরক্সের দোকানে জেরক্স করতে পারবে নিয়ে এরপরে তোমরা মোবাইল থেকে পড়তে পারবে, ইচ্ছা খুশি তোমরা পড়তে পারবে। আমার এই পিডিএফ এ কিন্তু দেখো তোমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে লোগো থাকে, ওয়াটারমার্ক থাকবে, সেগুলো কিন্তু থাকবে না। তোমরা নিশ্চিত এবং তোমাদের মাইন্ড দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তো এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু পার্ট যেটি রয়েছে ইউনিট 1 থেকে তোমাদের 100টি প্র্যাকটিস সেট আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তবে সেটি কিন্তু তোমাদের পরশুদিন তোমরা কিন্তু পেয়ে যাবে। আর তোমরা টোটাল অধ্যায়গুলো ইউনিট থেকে শুরু করে টোটাল ইউনিট থেকে তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। আর যারা পিডিএফ নেবে তো পিডিএফ পেয়ে গেলে, আর যারা পিডিএফ নিতে পারবে না মোবাইল থেকে দেখে নেবে, ইউটিউব থেকে দেখে নেবে। আর টোটাল তোমরা সেটগুলো পেয়ে যাবে কিন্তু প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা দেখবে মানে এইচএস কিংবা ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 3rd 2026 and 7। তো দেখো এখান থেকে তোমরা কিন্তু প্লে লিস্ট থেকে টোটাল ভিডিওগুলো দেখে আসতে পারবে, খাতায় টুকে নিতে পারবে। কিন্তু পিডিএফ যারা নেবে তারা কিন্তু একটা পিডিএফ এর মধ্যে টোটাল পেয়ে যাবে এবং সঙ্গে তোমাদের প্র্যাকটিস সেটও দিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশন আমাকে কিন্তু জানিও, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী পর্যায়ের ভিডিওর জন্য দূরে থাকো। থ্যাংক ইউ, বাই, টাটা।